তো হ্যালো গাইস, এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য খুশির খবর রয়েছে। আপনাদের যদি এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করে এবং যে কোনো রিজন দেখায়, কিংবা অনেকের হয়তো এখানে কোনো কারণ দেওয়া নেই, আপনাদের সকলেরই এই মুহূর্তে কিন্তু আপনারা যদি ক্লেম করেন, আপনাদের কিন্তু সকলেরই কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা কিভাবে সঠিকভাবে ক্লেম করতে পারবেন, কিংবা বিডিও অফিস থেকে কিভাবে জানিয়েছে ক্লেম করার জন্য কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বিডিও অফিস থেকে এই মুহূর্তে ক্লেম করার জন্য কিভাবে ক্লেম করতে বলছে। দেখুন, আপনারা হয়তো অনলাইনে এই নোটিশটি হয়তো কোথাও না কোথাও দেখে থাকবেন। দেখুন, এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে, ক্লেম করার সময় আপনার ভোটার কার্ড নাম্বার দিন, অর্থাৎ রিমার্কসে দিতে বলছে। আপনার পরিবারে কোনো সরকারি কর্মচারী না থাকলে বা আপনি করদাতা না হলে সেটাও উল্লেখ করুন। আপনার ভোটার কার্ড ও ভোটার স্লিপ অবশ্যই আপলোড করুন। তো এগুলো কিন্তু এখানে নোটিশে তারা জানিয়ে দিয়েছে বিডিও অফিস থেকে। তো আপনারা দেখুন এই মুহূর্তে কিভাবে সঠিকভাবে ক্লেম করবেন সেই প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর এখানে সার্চ করে নেবেন অন্নপূর্ণা যোজনা। তারপর এখানে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন, এই পোর্টালটি আপনারা এখানে ওপেন করে নেবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করে নেবেন। তারপরে কি করবেন, এখানে কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে। প্রথমে আপনারা আপনাদের এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, অর্থাৎ জেলাটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, রেজিস্টার করা মোবাইল নাম্বার। তারপর এখানে যে ক্যাপচারি রয়েছে সেই ক্যাপচাটি দিয়ে দেবেন। তারপর এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপিটি দিয়ে দেবেন। তারপর এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। আপনারা এখানে সেকেন্ড অপশান পেয়ে যাবেন, অবজেকশন অ্যান্ড ক্লেম বলে, এই অপশানে ক্লিক করে নেবেন। তারপর এখানে প্রথম অপশানে সিলেক্ট করবেন ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এই অপশানে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে, অ্যাড্রেস শো করবে। আপনারা সিম্পলি নিচের দিকে স্ক্রল করে নেবেন। দেখুন এখানে ফ্যামিলি মেম্বারের, এখানে কিন্তু সমস্ত ফ্যামিলি মেম্বারের নাম শো করবে। আপনি কার নাম সিলেক্ট করবেন, যেই ব্যক্তির আবেদন করতে চাইছেন সেই ব্যক্তির নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু রিজন সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আপনাদের বলে দিই, ধরুন আপনারা ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছেন, সেই সময় হয়তো আপনারা সিলেক্ট করে দিয়েছেন যে আপনারা হয়তো ইনকাম ট্যাক্স দেন, কিংবা আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ি, কিংবা আপনাদের তিনটের বেশি বাড়ি রয়েছে। এই সমস্ত অপশানগুলো হয়তো আপনারা ভুলে সেখানে ক্লিক করে দিয়েছেন। তাহলে কিন্তু আপনারা এখানে এই অপশানটি সিলেক্ট করবেন, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। এবারে ধরুন আপনাদের কোনো কিছুই ভুল করেননি অ্যাপ্লাই করার সময়, কিন্তু আপনাদের কিন্তু এখানে এরকম ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। তাহলে কি করবেন, রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই অপশানটি সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে রিমার্কসে কি লিখতে হবে, আপনারা কিন্তু প্রথমে বলে দেবেন আপনাদের ফর ফার্দার ভেরিফিকেশনে যে কারণটি রয়েছে। ধরুন আপনাদের রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনারা তাহলে এখানে লিখে দেবেন যে আপনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য যোগ্য, আপনার ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি করে না, তবুও ভুল করে কিন্তু এখানে স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি আবার চেক করা হোক, এবং যদি সঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করা হোক। আপনারা কিন্তু এটি লিখে দেবেন, এবং তারপরে বিডিও অফিস থেকে যা বলেছে আপনাদের কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটি দিতে হবে। প্রথমে কি করবেন, আপনাদের এখানে নামটি লিখে দেবেন। নাম যেহেতু উপরে সিলেক্ট আছে না লিখলেও চলবে, আপনাদের আধার কার্ডের নম্বর লিখবেন এবং ভোটার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে ডকুমেন্ট হিসেবে কি আপলোড করবেন, বিডিও অফিস থেকে বলছে ভোটার কার্ড এবং ভোটার স্লিপ আপলোড করতে। আপনাদের যদি ভোটার স্লিপটি থেকে থাকে তো আপনারা আপলোড করবেন, না হলে ভোটার কার্ড, আধার কার্ড এবং যদি প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ডও আপনারা একসাথে পিডিএফ বানিয়ে এখানে কিন্তু আপলোড করে দেবেন। এবং একইভাবে আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে এটি করবেন। ধরুন আপনারা ট্যাক্স পেয়ার নন, সেক্ষেত্রেও যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে সেটি লিখবেন যে আপনারা ট্যাক্স পেয়ার নন, আপনি যোগ্য, তবুও এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে, আমারটি আবার চেক করুন এবং অ্যাপ্রুভ করে দিন। অর্থাৎ যার স্ট্যাটাসে যে প্রবলেমটি শো করছে সেই প্রবলেমের বিরুদ্ধে কিন্তু আপনারা এখানে একটি রিমার্কস লিখে দেবেন। এবারে ধরুন অনেকের ক্ষেত্রেই ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে কিন্তু তার কোনো কারণ দেওয়া নেই, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, তারা এখানে কিন্তু লিখে দেবেন যে আমি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য, আমার বাড়িতে কেউ সরকারি চাকরি করে না, আমি কোনো ইনকাম ট্যাক্স দিই না, কিংবা আমার বাড়িতে তিনটির বেশি রুম নেই, তবুও আমার এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে। আমার অ্যাপ্লিকেশনটি আবার চেক করা হোক, এবং যদি সঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করা হোক। এটি প্রথমে লিখবেন, তারপরে আপনাদের আধার নম্বরটি এখানে টাইপ করে দেবেন, এবং তারপর এখানে ভোটার কার্ড নাম্বারটিও এখানে লিখে দেবেন। তারপরে সেই ডকুমেন্ট হিসেবে আপনারা আপলোড করবেন একইভাবে আধার কার্ড, ভোটার কার্ড, যদি ভোটার স্লিপ থেকে থাকে সেটিও আপলোড করবেন, এবং প্যান কার্ড। এগুলো কিন্তু একটি পিডিএফ বানিয়ে এখানে কিন্তু আপলোড করে দেবেন, এবং তারপর এখানে সাবমিট ক্লেম এই অপশানে ক্লিক করে দেবেন।
তাহলে দেখবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনারা যদি যোগ্য হন অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। কারণ এই মুহূর্তে অনেকেই কিন্তু যাদের ফর ফার্দার ভেরিফিকেশন শো করছিল তারা কিন্তু অনেকেই ক্লেম করার 24 ঘন্টার মধ্যেই কিংবা 48 ঘন্টার মধ্যে অনেকেরই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এরকম সঠিকভাবে আপনারা কিন্তু এখানে ক্লেমটি করে দিন।